আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আফরোজা আক্তার কামাল। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। বিনম্র শ্রদ্ধায় মুক্তিযুদ্ধের বীর সন্তানদের স্মরণ করল জাতি। স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। স্বাধীনতা দিবসে বর্ণাঢ্য কুচকাওয়াজে লাল সবুজের শক্তির জানান দিল সশস্ত্র বাহিনী। ফ্লাইপাস্টের নান্দনিক প্রদর্শনীতে মুগ্ধ দর্শনার্থীরা। জুলাই হত্যা মামলায় ডিজিএফআইএর সাবেক মহাপরিচালক মামুন খালেদ 5 দিনের রিমান্ডে, জামিন নামঞ্জুর। এবং যুদ্ধবন্ধে যুক্তরাষ্ট্রের 15 দফা প্রস্তাবে সাড়া দিয়েছে তেহরান, জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম তাসনিম নিউজ। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বিনম্র শ্রদ্ধায় মুক্তিযুদ্ধের বীর সন্তানদের স্মরণ করল জাতি। 71-এর 25শে মার্চ কালরতের ধ্বংসস্তূপ থেকে উঠে দাঁড়িয়ে 26শে মার্চ মুক্তিযুদ্ধ এবং দেশ স্বাধীন করার শপথ নেয় বীর বাঙালি। ছিনিয়ে আনে বিজয়ের লাল সূর্য। মহান স্বাধীনতা দিবসে সাভার জাতীয় স্মৃতিসৌধে ঢল নামে সাধারণ মানুষের। স্বাধীন বাংলাদেশ যেন কারো গোলামি না করে, সবাই যেন মাথা উঁচু করে চলতে পারে, এমন স্বনির্ভর দেশ প্রতিষ্ঠার দাবি জানালেন স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে আসা সর্বস্তরের মানুষ। এসানুল গনি স্বজন ও ইমদাদুল হকের ক্যামেরায় রিপোর্ট করছেন মাহবুব চপল। আমি গাইব গাইব বিজয়েরই গান। স্বাধীনতা ছাড়া জীবন মানে আত্মা ছাড়া শরীর। 100 বছর আগে এমন উক্তি করেছিলেন লেবানিজ কবি কাহলিল জিবরান। এখন সেটি উপলব্ধি করছে নতুন প্রজন্ম। স্বাধীনতার কারণেই বাংলাদেশ পেয়েছে মানচিত্র, বাংলাদেশের মানুষ পেয়েছে আত্মপরিচয়, মাতৃভাষায় কথা বলার স্বাধীনতা। সেই দিন থেকেই স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি সম্মান জানাতে আসা। 1952 সাল থেকেই স্বাধীন হবার স্বপ্ন দেখে বাংলাদেশ। 1971 সালের 26শে মার্চ স্বাধীনতার ঘোষণা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়তে সাহস জুগিয়েছে বলে মনে করছেন এই বীর মুক্তিযোদ্ধা। আমরা যে উদ্দেশ্যে যুদ্ধটা করেছিলাম, যে আমরা বৈষম্যহীন একটা সমাজ চাই, দুর্নীতিমুক্ত একটা সমাজ চাই, আমরা সেইভাবে দেখেছি যে আমরা সমাজ পেয়েছি, কিন্তু বৈষম্যহীন সমাজ আমরা পাইনি। বিশ্বজুড়ে যুদ্ধ বিগ্রহে স্বাধীনতা টিকিয়ে রাখায় চ্যালেঞ্জের মুখে পড়েছে অনেক দেশের। তাই ব্যক্তিকেন্দ্রিক চিন্তা না করে দেশকেন্দ্রিক চিন্তা করতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান সাধারণ মানুষের। এটা হচ্ছে একটা মেসেজ, একটা জাতির উপর একটা মেসেজ, মানে এইখান থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। আমরা স্বাধীনভাবে ঘুরতে চাই, আমরা মুক্ত দেশ চাই, মুক্ত বাংলাদেশ চাই। আমি আমার মত যদি প্রকাশ করতে নাই পারি, তাহলে কেন আজকে 26শে মার্চ? আমরা 64 ফিটের একটা পতাকা নিয়ে আসি প্রতি বছরই 64 জেলার প্রতিনিধিত্ব করার জন্য। 10 বছর পরে বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশ হিসেবে আরো উন্নত দেখতে চাই। কে কি বললো সেটা আমাদের বিষয় না, আমাদের এটা সারা জীবনই এটা পালন করে যেতে হবে। সাধারণ মানুষের প্রত্যাশা নেতিবাচক পরিচয় মুছে ইতিবাচক ধারায় পরিচালিত হোক বাংলাদেশ। দেশের সাথে তাল মিলিয়ে যেতে আমরা এগিয়ে যেতে পারি, সেই কামনাই করি। স্বাধীনতা 365 দিনের জন্যই, বিজয় 365 দিনের জন্যই। যদি বাংলাদেশ সরকার মেধাদের মূল্যায়ন করে, আমি মনে করি আমার সোনার বাংলাদেশ হয়তো খুব বেশি দিন সময় লাগবে না। আমরা বাংলাদেশ চাই, এমন বাংলাদেশ চাই যেখানে আমার ভাইয়ের রক্ত ঝরবে না। স্মৃতিসৌধে জাতীয় পার্টি শ্রদ্ধা জানাতে এলে তাদের উপর চড়াও হয় এনসিপির নেতাকর্মীরা। স্মৃতিসৌধে এবার মানুষের উপস্থিতি তুলনামূলক কম ছিল। বাংলাদেশের পরে স্বাধীন হয়ে বাংলাদেশের চেয়ে এগিয়ে গেছে অনেক দেশ। এ দেশটাও সোনার বাংলা হবার কথা ছিল, নানা কারণে সেটা হয়নি। অতীত ভুলে এখন যারা দায়িত্বে আছেন সেটির বাস্তবায়নে তারা কাজ করবেন, এমনটাই প্রত্যাশা সবার। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, সাভার, ঢাকা।
এর আগে সাভার জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর শ্রদ্ধা জানান বিরোধী দলীয় নেতা জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাধীনতা দিবসে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যাশা জানান। আর জামায়াতের আমির শফিকুর রহমান বলেন, গড়তে হবে দুর্নীতিমুক্ত বাংলাদেশ। বিস্তারিত জানাচ্ছেন ইয়াসিন রানা। সবকটা জানালা খুলে দাও না, আমি গাইব গাইব বিজয়ের গান। স্বাধীন দেশ হিসেবে ৫৬তম বছরে পদার্পণ করল বাংলাদেশ। ১৯৭১ সালের ২৫ মার্চ হানাদার বাহিনী নিরস্ত্র বাঙালির ওপর সশস্ত্র আক্রমণ করে। পরে ২৬ মার্চ ঘোষণা আসে স্বাধীনতার। বিশ্বের বুকে জন্ম নেয় নতুন এক দেশ। ৯ মাস যুদ্ধ করে অর্জিত হয় লাল সবুজ পতাকা। সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তপধ্বনির মধ্য দিয়ে শুরু হয় স্বাধীনতা দিবসের আনুষ্ঠানিকতা। দিবসটি উপলক্ষে সাভারে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল ৬টার পরপর জাতীয় স্মৃতিসৌধের মূল বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তারা। পরে মন্ত্রিপরিষদ সদস্যদের নিয়ে আরও একবার শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শ্রদ্ধা জানান প্রধান বিচারপতি এবং ডেপুটি স্পিকার। মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান বিরোধী দলীয় নেতা জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় জানান। আগামী দিনগুলোতে বাংলাদেশকে সত্যিকার অর্থেই একটা সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলবার জন্য কাজ করব। বিরোধী দলীয় নেতা জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, দুর্নীতিমুক্ত দেশ গড়তে পারলেই আসবে প্রকৃত স্বাধীনতা। অহিংস, দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন, মানবিক বাংলাদেশ আমরা সবাই মিলে যেন গঠন করতে পারি। ২৪-এর গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার ভিত্তিতে সাম্য এবং মানবিক মর্যাদার ভিত্তিতে আমরা এই বাংলাদেশ করতে চাই। প্রধানমন্ত্রী স্মৃতিসৌধ এলাকা ত্যাগ করলে উন্মুক্ত করে দেওয়া হয় জনসাধারণের জন্য। এ সময় মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে ঢল নামে সাধারণ মানুষের। শহীদদের চেতনা বুকে ধারণ করে নতুন প্রজন্মের হাত ধরে একটি আধুনিক, মানবিক, ন্যায় বিচার ভিত্তিক বাংলাদেশ গড়ে উঠবে, এমনটাই প্রত্যাশা সকলের। ইয়াসিন রানা, এটিএন বাংলা, সাভার স্মৃতিসৌধ, ঢাকা। দীর্ঘ ১৮ বছর পর স্বাধীনতা দিবসে অনুষ্ঠিত হল সশস্ত্র বাহিনীর বর্ণাঢ্য কুচকাওয়াজ। রাজধানীর তেজগাঁওয়ে পুরাতন বিমানবন্দরের জাতীয় প্যারেড স্কোয়ারে কুচকাওয়াজ ও ফ্লাইপাস্ট উপভোগ করেন হাজারো দর্শনার্থী। এতে অংশ নেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। মুশফিকুর রহমানের রিপোর্ট। ২০০৮ সালের পর ১.৫ যুগ পেরিয়ে জাতীয় প্যারেড গ্রাউন্ডে সশস্ত্র বাহিনীর আয়োজনে অনুষ্ঠিত হল স্বাধীনতা দিবস কুচকাওয়াজ। প্রদর্শন করা হয় বাংলাদেশের সামরিক শক্তিমত্তার নিদর্শন। আকাশ থেকে কমান্ডোদের অবতরণ আর লাল সবুজের রং ছড়িয়ে বিমান বাহিনীর সদস্যদের মনোমুগ্ধকর প্রদর্শনী বিস্ময় নিয়ে উপভোগ করেছে হাজারো দর্শনার্থী। এ সময় সালাম গ্রহণ করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ৩ বাহিনীর প্রধান সহ বিদেশি কূটনীতিকরা। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনায় এবং সশস্ত্র বাহিনী বিভাগের তত্ত্বাবধানে এই কুচকাওয়াজের সামগ্রিক ব্যবস্থাপনার দায়িত্বে ছিল সেনাবাহিনীর ৯ম পদাতিক ডিভিশন। কুচকাওয়াজ শেষে সশস্ত্র বাহিনীর সদস্যদের শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। এবং সশস্ত্র বাহিনী যে কারণে গঠিত হয়েছে যে কোনো দেশে, আমরা সেটিকে। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বঙ্গভবনের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বঙ্গভবনে অনুষ্ঠিত
এই সৌজন্য সাক্ষাতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী কুশল বিনিময় করেন। এ সময় রাষ্ট্রপতির স্ত্রী ডক্টর রেবেকা সুলতানা ও তারেক রহমানের কন্যা জাইমা রহমান উপস্থিত ছিলেন। এর আগে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বঙ্গভবনে সংবর্ধনার আয়োজন করেন রাষ্ট্রপতি। এতে সামরিক ও বেসামরিক গুরুত্বপূর্ণ ব্যক্তি, বিদেশি কূটনীতিক এবং সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিরা অংশ নেন। এদিকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে পুষ্পস্তবক অর্পণের পর বিএনপির চেয়ারম্যান হিসেবে সিনিয়র নেতাদের নিয়ে শ্রদ্ধা জানান তারেক রহমান। পরে সমাধিতে শ্রদ্ধা জানান অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক, সুখী, সমৃদ্ধ বাংলাদেশ গড়বে বিএনপি। আজকে আমাদের নেতা জনাব তারেক রহমান, যিনি দীর্ঘ 15 বছর ধরে নির্বাসিত থেকে আমাদেরকে নেতৃত্ব দিয়েছেন এবং এখন এই নির্বাচন থেকে শুরু করে পূর্বে পর্যন্ত এবং আজকে নির্বাচনের পরে সরকার গঠন করার পরে যিনি তার সম্পূর্ণ নতুন চিন্তা ভাবনা নিয়ে দেশকে গড়ে তুলবার কাজে লিপ্ত হয়েছেন। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদি হত্যার 3 আসামিকে বাংলাদেশের কাছে হস্তান্তর করতে নিয়ম অনুযায়ী ভারতীয় সরকারের কাছে আবেদন করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে রাজারবাগ পুলিশ লাইন স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে তিনি কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন পুলিশের আইজি আলী হোসেন ফকির, ডিএমপি ভারপ্রাপ্ত কমিশনার সারোয়ার হোসেন সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। আমরা আনুষ্ঠানিকভাবে গ্রেফতারি পরোয়ানা সহ আমাদের অনুরোধপত্র পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা প্রেরণ করেছি, যাতে এক্সট্রাডিশন চুক্তি অনুসারে সেই সমস্ত আসামিকে আইন মাফিক বাংলাদেশের কাছে হস্তান্তর করা হয়। জুলাই গণ আন্দোলনে রাজধানীর মিরপুরে একটি হত্যা মামলায় ডিজিএফআই এর সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল শেখ মামুন খালেদের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। ঢাকা মহানগর হাকিম সিদ্দিক আজাদ শুনানি শেষে এই আদেশ দেন। এদিন মামলার তদন্তকারী কর্মকর্তা ও ডিবি পুলিশের উপপরিদর্শক কফিল উদ্দিন আসামিকে আদালতে হাজির করে 7 দিনের রিমান্ড আবেদন করেন। রাষ্ট্রপক্ষ আসামি পক্ষের শুনানি শেষে আদালত 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এবার ইরান আমেরিকা যুদ্ধ প্রসঙ্গ। 4 সপ্তাহের বেশি সময় ধরে চলা মধ্যপ্রাচ্য যুদ্ধবন্ধে যুক্তরাষ্ট্রের 15 দফা প্রস্তাবে আনুষ্ঠানিক সাড়া দিয়েছে ইরান। এ তথ্য জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম তাসনিম নিউজ। এদিকে চলমান যুদ্ধের মধ্যে হরমুজ প্রণালী দিয়ে বাংলাদেশ সহ 5টি দেশের জাহাজ চলাচলে অভয় দিয়েছে ইরান। তেহরান জানিয়েছে নির্দিষ্ট কিছু বন্ধুরাষ্ট্র এবং বিশেষ অনুমোদিত দেশের জন্য এই জলপথ খোলা থাকবে। অন্যদিকে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধের কারণে 2 সপ্তাহ পিছিয়ে আগামী 14 ও 15 মে চীন সফরে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যথাযোগ্য মর্যাদা এবং উৎসবমুখর পরিবেশে সারা দেশে উদযাপিত হল মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। দেশজুড়ে স্মৃতিসৌধ ও শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মরণ করা হয়। দিনটিকে ঘিরে কুচকাওয়াজ, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানা আয়োজন চলে দেশজুড়ে। প্রতিনিধিদের পাঠানো তথ্য চিত্র নিয়ে রিপোর্ট আরও জানাচ্ছেন আশিকুর রহমান। বরিশালে 31 বার তোপধ্বনির মাধ্যমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের কর্মসূচি শুরু হয়। সকালে মুক্তিযোদ্ধা স্মৃতিফলক ও 30 গোডাউন বৌদ্ধভূমিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে বেলস পার্কে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সঙ্গীত পরিবেশন এবং শিক্ষা প্রতিষ্ঠানে কুচকাওয়াজ ও সমাবেশ অনুষ্ঠিত হয়। খুলনার গল্লামারীর শহীদ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে কর্মসূচি শুরু হয়। পরে জেলা স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন ও কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। বগুড়ায় সূর্যোদয়ের সাথে সাথে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে প্রশাসন, পুলিশ, মুক্তিযোদ্ধা ও বিভিন্ন সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানায়। শহীদ চান্দু স্টেডিয়ামে কুচকাওয়াজ সহ বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়। কুমিল্লা শহীদ মিনারে প্রশাসন, পুলিশ, মুক্তিযোদ্ধা ও বিভিন্ন সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানায়। পরে স্টেডিয়ামে কুচকাওয়াজে অংশ নেয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। দিনাজপুরে প্রথম প্রহরে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। মেহেরপুরে শহীদ স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। প্রশাসন ও বিভিন্ন সংগঠন শহীদদের প্রতি শ্রদ্ধা জানায় এবং দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
এছাড়াও নওগাঁ, নাটোর, খাগড়াছড়ি, শরীয়তপুর, যশোর সহ সারা দেশে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হচ্ছে স্বাধীনতা ও জাতীয় দিবস। আশিকুর রহমান, এটিএন বাংলা। সরকারের পক্ষ থেকে তেলের সংকট নেই আশ্বস্ত করা হলেও ক্রেতাদের ভোগান্তি কাটছে না। রেশনিং পদ্ধতিতে তেল দিয়ে চরম ভোগান্তিতে পড়েছেন মোটরসাইকেল, ব্যক্তিগত গাড়ি এবং গণপরিবহনের চালকরা। রাজধানীর বেশিরভাগ পাম্প বন্ধ থাকায় হাতে গোনা দু একটি পাম্প থেকে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে জ্বালানি তেল নিচ্ছেন গ্রাহকরা। সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশ কনসুলেটের উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশ কনসুলেট প্রাঙ্গণে পালিত হয়েছে। কনসাল জেনারেল জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন। পরে কনসুলেট প্রাঙ্গণে অস্থায়ীভাবে স্থাপিত স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এবার খেলার খবর। দলমত নির্বিশেষে ক্রীড়াঙ্গনকে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় স্টেডিয়ামে সাবেক ফুটবলারদের প্রীতি ম্যাচ দেখতে গিয়ে তিনি একথা বলেন। কন্যা জাইমা রহমানকে নিয়ে এই প্রীতি ম্যাচ উপভোগ করেন প্রধানমন্ত্রী। এর আগে জাতীয় স্টেডিয়ামে পৌঁছালে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। বাংলাদেশ ফুটবল ফেডারেশন এই প্রীতি ফুটবল ম্যাচ আয়োজন করে। ক্রীড়াকে প্রফেশনাল রূপ আমরা দিতে চাই এবং সেজন্যই আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা নতুন কুড়ি নামে যে অনুষ্ঠানটি ছিল এখানে আমরা নতুন করে স্পোর্টসকে আমরা চালু করতে চাই। বাংলাদেশের প্রত্যেকটি জেলা, প্রত্যেকটি উপজেলায়, প্রত্যেকটি ইউনিয়নে, স্কুলগুলোর মধ্যে, বিভিন্ন শ্রেণীর মধ্যে আমরা খেলার কম্পিটিশন শুরু করতে চাই। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরেকবার। বিনম্র শ্রদ্ধায় মুক্তিযুদ্ধের 20 সন্তানদের স্মরণ করল জাতি। স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। স্বাধীনতা দিবসে বর্ণাঢ্য কুচকাওয়াজে লাল সবুজের শক্তির জানান দিল সশস্ত্র বাহিনী। প্রায় 5টার নান্দনিক প্রদর্শনীতে মুগ্ধ দর্শনার্থীরা। জুলাই হত্যা মামলায় ডিজিএফআই এর সাবেক মহাপরিচালক মামুন খালেদ 5 দিনের রিমান্ডে, জামিন নামঞ্জুর। এবং যুদ্ধবন্ধে যুক্তরাষ্ট্রের 15 দফা প্রস্তাবে সাড়া দিয়েছে তেহরান, জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম তাসনিম নিউজ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন YouTube/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।